তখনই দেখছি যে মানে হোটেলটা না কেমন একটা অদ্ভুত, ভালো লাগছে না, মানে এনার্জিটা ঠিক লাগছে না। মানে তোমার ফ্রেশ একটা হোটেলে ঢুকে একটা ফ্রেশনেস লাগে, ওরকম নেই হোটেলটাতে। বিশাল হোটেল, এবং অদ্ভুতভাবে ওদের রিসেপশনে একটা শোকেসে একটা জাপানিজ পুতুল রাখা, এবং পুতুলটা তোমার দেখলে ভয় লাগবে, এতটাই হন্টেড টাইপ, এতটাই নেগেটিভ। ডিলাক্স রুমটাতে যখন আমরা ঢুকেছি, মনে হচ্ছে যেন রুমটা খোলা হলো প্রায় 6-7 মাস পরে, এবং সারা হোটেলে তোমার কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা, আমরাই তিনজন, আর কেউ নেই, শুধু ওই কর্মচারী ছাড়া, কর্মচারী, হ্যাঁ, আমরা, বাকি আর কোনো, পুরো পুরো হোটেল ফাঁকা। এবং অদ্ভুতভাবে আমরা যতবার বলি সুইমিং পুল কোন দিকে, ওই তো পিছন দিকে, ওই তো নিয়ে, আচ্ছা ঠিক আছে আপনারা যাবেন, এখন দরকার নেই, যাবেন, মানে বারবার করে ওরা যেন যেতে আর রিসেপশনে নামবো তোমার সিঁড়ি থেকে, তার আগে আমি আমার স্টুডেন্ট আমাকে বললো যে দাদা চলো তো একটু উপর দিকটা দেখে আসি কি আছে, কেউ আছে কিনা দেখি। সে থার্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম, থার্ড ফ্লোর পুরো খালি, এবং পার্টিকুলার একটা জায়গায় তোমার করিডোরের মধ্যে একটা পার্টিকুলার জায়গায় প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে এসি চলছে। তার পাশেই একটা বাথরুম, বাথরুমটা পুরো খোলা এবং দুর্গন্ধে দিয়ে বাস্তুর নেগেটিভিটি চেক করা যায়, অরা চেক করা যায়, এবং চক্র চেক করা যায়, তোমার চক্র ব্লক না খোলা। এটা দিয়ে এটা অটোমেটিক মুভ করে তোমাকে দেখিয়ে দেবে, এবং এটাকে ইনস্ট্রাক্ট করতে হয় যে আমি কৌশিকের আউটার অরা দেখতে চাই। যখন তোমার এটা সামনে নিয়ে যাবো, এটা আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। এবার আর একটা মজার ব্যাপার, যদি তোমার উপর ব্ল্যাক ম্যাজিক থাকে এটা ওপেন হবে না। আমার হঠাৎ ফিল হচ্ছে সিঁড়ির সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা স্ট্রং কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। আমি ওটা ইগনোর করে এসে বসেছি, আমি বলিনি কিছু। তো কথাবার্তা বলতে বলতে যখন ফ্রি হয়েছেন উনি, তখন আমি ওনাকে বললাম যে আন্টি তোমার ওখানে কি কিছু, কেউ মানে কোনো নেগেটিভিটি বা কোনো আছে, কিছু কোনো স্পিরিট? বলছে তুমি কি করে বুঝলে? আমি ফিল করেছি যে ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পেয়েছি। বলছে হ্যাঁ ওখানে আছে, এবং আমি তান্ত্রিক দিয়ে কাটাবার চেষ্টা করেছিলাম, তার মানে ওটা যায়নি এখন। বলছি না, গেলে তো আমি ফিল করতে পারবো। সে তার মেয়ে একদিন ঘরে শুয়ে আছে বেডরুমে, হঠাৎ দেখছে যে একটা মহিলা চুল খোলা তার মুখের উপর ঝুঁকে তাকিয়ে হাসছে, এবং সে ওটা দেখে প্রায় অজ্ঞান মতো হয়ে যাওয়ার অবস্থা, তো স্বাভাবিক, এবং চিৎকার করে, তখন মা ছুটে আসে। তো তখন আর কোনো সময় নেই, মানে ওই জায়গাতে আমারও জেঠিমার বাড়ি ছিল, মানে এখনো আছে। ওনার ভাই, মানে ছেলে, ফ্যামিলিতে ছেলে হলে বাঁচতো না, এরকমও হয়েছে যে কালকে অন্নপ্রাশন, আজকে রাতে বাচ্চা মারা গেছে, কিন্তু কেন মারা গেছে কোনো রিজন। ওই এক্সোসিজম অয়েল আছে আমার একটা, ওটা যখন উনি জ্বালান, ও এক্সোসিজম অয়েলে কি হয়, স্পিরিট থাকলে রিমুভ করে। ওনার হাজবেন্ড আর মেয়ে হঠাৎ অসুস্থ হতে শুরু করে, মানে সে ঘুমাতে পারছে না, মানে বলছে এটাকে বন্ধ করো। তারপর আমার একটা চ্যান্টিং আমি দিই সবাইকে, আমার নয় ওটা, লামাদের চ্যান্টিং, বজ্রা আরমার বলে, ওটা বলছে আমি শুনতে পারছি না, এটাকে বন্ধ করো। হাজবেন্ড আর ওনার মেয়ে বমি করছে, পটি করছে, এরকম অবস্থা। বাড়ির তোমার করিডোরের পিছনের দিকে জানলাকে নক করছে, 3-4 বার নক হচ্ছে, আবার পাশের জানলায় নক হচ্ছে, মানে আর ওটা কিন্তু পিছনে জঙ্গল, মানে ওখান থেকে ওঠার কারোর কিছু নেই, মানে কেউ উঠতে পারবে না, যে কোনো চোর পসিবল বা না। যার চোর তো এসে নক করবে না নিশ্চয়ই, ওটা না। ছিল বেট। তুমি এটা জানো কি যে 100 ফুট দুর্গা দেশপ্রিয় পার্কে যেটা পদপৃষ্ঠ হয়ে অনেকে মারা গেল, ওটা পজেসড হয়ে গেছিল। ওটা আমার যিনি টিচার, খুব ফেমাস একজন, আমি নাম বলছি না কারণ অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, তো তিনিও এই কথাই বলেছিলেন, আমি তার কথাই বলছি। ওটা মানে এমটি একটা ভেসেল, ওই ক্র্যাকের মধ্যে আমাদের চারদিকে ওয়াকিং স্পিরিট থাকে, ওরা ঢুকে থাকতে শুরু করে। ভাঙা মিরর, আমার একটা ক্লায়েন্ট এসেছিলেন, উনি কত বছর ধরে একটা ভাঙা মিরর ওর বাড়িতে ছিল। ভাঙা মিরর রাখা উচিতই, ব্যাড ভাইবস, এবং মিরর ইটস এ পোর্টাল, অন্য ডিমেনশনে যাওয়ার গেটওয়ে, ওটা থেকে স্পিরিট আমরা কানেক্ট করা যায় আর কি, থ্রু মিরর, ওটা তোমার তো গেট। নমস্কার, আপনার কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো বাস্তু নিয়ে। কার সাথে? হ্যাঁ, দেখেছেন, রূপম গুপ্তর সাথে। রূপম আমাদেরকে আজকে বলবে যে বাস্তু আপনার ভালো রাখতে হবে কিভাবে। দেখুন, আজকের পডকাস্টটা শোনার পর আপনার মনে হবে যে আমিও কিছু শিখে ফেলি, কিন্তু হয় না দাদা বা দিদি, এরকমভাবে কাজ হয় না। রূপমকে আপনাকে ডাকতেই হবে। নতুন বাড়ি নিচ্ছেন, নতুন ফ্ল্যাট মানে কিনতে চাইছেন, বা ভাড়া নিয়েছেন ধরুন, সেখানে আপনারা দেখতে পারলেন যে সব রকমের প্রবলেম দেখা দিচ্ছে। মানিটারি তো প্রথম প্রবলেম শুরু হবে, সম্পর্কের প্রবলেম হচ্ছে, নানান বিষয়। যদি আপনাদের সন্তান থেকে থাকে, তার অসুস্থতার কারণও হতে পারে কি সেই বাস্তু। এবং বাস্তু নেওয়ার আগে সেই জায়গাতে অতীতে কি ছিল সেটা কি জানেন? অনেকে বলে কবরস্থান কিন্তু একটা গেটওয়ে, কিন্তু কবরস্থানে বাড়ি হওয়াটা কি গেটওয়ে?
যাই হোক, আজকের পডকাস্টে আমরা এইরকম অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি রূপমের সাথে, এবং রূপমের যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা জানেন যে আমার যেখানে কথা ইন্ট্রো শেষ হবে তারপর থেকেই রূপমের নাম্বার দেওয়া থাকবে বাদিকে। আপনাদের কথা বলতে হবে ওর সাথে, যাতে আপনি সুস্থ থাকেন নিজের বাড়িতে। আর বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির জন্য বা বিশ্বের সব কটা বাঙালিকে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে, এবং যে নাম্বারটা ব্লিঙ্ক করছেন আপনারা জানেন এই নাম্বারে ফোন করতে হবে। এটা আমার নাম্বার, এখানে আমার যখন কথা শেষ হবে সেখান থেকে কিন্তু রূপমের নাম্বার। এবং আপনারা জানেন, হ্যাঁ আমি একটু শেষের দিকে একটু কথা বলে দিই, রূপম সব রকম কাজ করে। সব রকম বলতে গেলে ডেমোনোলজি করে, পিএলআর করে, হিলিং কি জানেন না সেটা ভাবতে পারবেন না। আপনারা যদি চান কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আমরা কথা বলছি কিন্তু বাস্তু নিয়ে। আর কোনো রকম যদি আপনারা চাইছেন যে স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে, তার জন্য আমাকে কল করতে পারেন, আর ডাইরেক্ট রূপম গুপ্তর কাছে। কেমন আছো রূপম? ভীষণ ভালো, ভীষণ। তুমি কেমন? এই চলছে চলছে, এবং তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো ভগবান। আছি। হ্যাঁ, ভগবান তো আছেই, তোমরা হচ্ছে মাধ্যম, আমরা জাস্ট একজন একদম। নেওয়ার জন্য। প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ, মানে Most আজকে welcome. আবার আসার জন্য। এবং প্রথমে আমি দর্শকদের বলবো যে এই যে একটা জিনিস আমি আপনাদের দেখাবো, অরা বুস্টার। আশা করি ভাই দেখা যাচ্ছে ভাই। এই অরা বুস্টারটা এত ভালো, মানে এটার মতো ভালো আর কিছু হতে পারে না। আমি ওর কাছ দিয়ে এটা নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, তুমি Most এটা আমাকে welcome. দিলে এটা। ভীষণ এবং ভালো কাজ আমি করে। আমি এখানে রাখলেও তো হবে? এখানে রাখো, আমি কিন্তু ওখানে ক্যারি করবে রাখছি। অলওয়েজ নিজের পকেটে। আমি এখানে সবসময় রাখবো, এটা এখানে রেখো না। যখনই তুমি কাজে যাচ্ছ বা কোনো মিটিং এ হুম, যাচ্ছ হুম, বা হুম। ইন্টারভিউ নিতে বসছো, সামনে বা বডি টাচের, বডি কন্ট্যাক্টের তে রাখবে, তাতে বেটার আগের হয় দিন আমার। তোমার কাছে শেষ হয়ে গেছিল, আগের আগে পডকাস্টে যেমন লোকেরা ছিল না, দেখেছিল, আবার রিস্টক হয়েছে। রিস্টক তো হয়েছে। যারা নাম্বার চাইছে, দেওয়া আছে, একদম ফোন একদম করবে তুমি। যে কোনো একদম অনেক রকম একদম মাধ্যম আছে, আপনার বাড়ির সামনে গিয়ে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন। একদম। আহ, আমি কিছু জিনিস জিজ্ঞেস করি। হুম। এখানে লেখা আছে যে নিউট্রালাইজার, আইআর, ইউভি রে কি এই জিএস রে গুলোকে এটা আর অ্যাবজর্ব করে, এবং মোবাইলের ওকে যে ওকে। রেজ গুলো বেরোয়, হুম যেগুলো হুম। ক্ষতিকারক আমাদের জন্য, সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। এবং রাত্রিবেলা তুমি যদি বালিশের পাশে নিয়ে এসো, হ্যাঁ তোমার হ্যাঁ ঘুম হ্যাঁ। ভালো হবে। যাদের ঘুমের সমস্যা, অরা বুস্টার মানে তোমার অরাকে ব্রাইট করে। এই ধরো না, আমি দেখো নিয়ে ঘুরতে পারবো না, হুম। আমি দেখেছো আমার পকেট নেই বা না, প্যান্টের পকেটে নিয়ে ঢুকবো। প্যান্টে ধরুন আমি ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে আছি, সেই প্যান্টে হ্যাঁ, পরে তুমি নেই। ঘরে তোমার কাছে রাখলে, কিন্তু বেরোচ্ছ ইয়ে নেই, যখন, তুমি যদি আগের ধরো, বার বলেছিলে যে এক ধরনের চেন টাইপের রাখা। হ্যাঁ লকেটও পাওয়া যায়, লকেট আছে তোমার কাছে? লকেটও পাওয়া যায়। অ্যাজ এ লকেটের নতুন এসছে, ওটা পরেও লোকে ঘুরতে পারে। তুমি আমাকে দিও, পাঠিয়ে আমি ছবিগুলো লাগিয়ে দিয়েছি, লোকেরা দেখবে ডেফিনেটলি এবং তারা একদম। তারা নিয়ে নেবে। এবং নিজের যদি অরা ভালো রাখতে হয়, তার জন্য আপনাকে অরা বুস্টার অরার নিতে হবে। বেনিফিটটা কি, কেন অরা বুস্টার কাজ করে? হুম হুম অরা যদি তোমার যত ব্রাইট হবে, যত হুম। পিউরিফাইড হবে, লোকেরা বা লোক বলো, পজিটিভিটি বলো, কাজ বলো, অ্যাট্রাক্টেড হবে। আমরা যারা খুব হাই এনার্জির লোক বা ধরো খুব ফেমাস লোক, তাদের দিকে অ্যাট্রাক্টেড হই কেন? তাদের অরা পিউরিফাইড, অরা ব্রাইট। এবং এই যে সাধু সন্ত এত ভক্ত হয় কেন? তার অরা ডায়ামিটারটাই বিশাল বড়। মানে এখানে বসে আছে ধরো পার্ক সার্কাসের মধ্যে, তার অরা এতটা দূর বিস্তৃত। তো তাতে লোকেরা অ্যাট্রাক্টেড হয়। অরা বুস্টারের কাজটাই তাই, তোমার অরাকে ব্রাইট করে দেবে, এবং যাতে তোমার পজিটিভিটি, কাজকর্ম অ্যাট্রাক্টেড হয়, ওটাই করে। তোমাকে আমি এল রড দিয়ে দেখিয়ে দেবো যে হুম। মানে উইদাউট অরা বুস্টার, উইথ অরা বুস্টারের ডিফারেন্সটা কি হয় অরার। ওকে, বাহ, দারুণ জিনিস, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের বলবো নাম্বার আছে। আমি প্রথমেই এই কথাটা কেন বললাম, কারণ আমি অনেকের কাছ থেকে এর রিভিউ পেয়েছি, এবং এই রিভিউয়ের দ্বারা আপনারাও বিশ্বাস করবেন যে জিনিসটা কিভাবে কাজ করে। তাই জন্যই প্রথমে রাখলাম রূপক। আজকে প্রথমে কি শুনতে চলেছি তোমার কাছে? রিসেন্ট আমি একটা ক্লায়েন্ট ভিজিটে গেছিলাম বুদ্ধগয়াতে। হুম ভেরি রিসেন্ট, মানে গেল মাসের শেষের দিকে সম্ভবত, না এই মাসের প্রথম, আমার ঠিক খেয়াল নেই, ওরকমই হবে। তো একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমার সঙ্গে তো এটা হবেই কোনো জায়গাতে গেলে। যেমন আমি তারাপীঠ গেছিলাম, সেখানে হয়েছে হোটেলে। হায়দ্রাবাদে গেছিলাম হিলিংয়ের জন্য, সেখানে হয়েছে পর্যন্ত। ইভেন এবার প্ল্যান হয়েছে যে ওই ক্লায়েন্ট বাড়ি ভিজিট, ওখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের একটা হোটেল তৈরি হচ্ছে, সেটা ওই ভিজিটে এনার্জি কেমন আছে, তো আমার কিছু বাস্তুর জিনিস আছে ওটাতে, তোমার আমরা পুঁতিয়ে দিই, রেখে দিই, যাতে এনার্জি খুব ভালো হয়। তো সেই সবের জন্য মেনলি যাওয়া। তো গো আইবিবো থেকে হোটেল বুক করা হয়, এবং সেটা ক্লায়েন্ট করে, এবং উনি পেমেন্ট সব আমরাই করি, ক্লায়েন্ট পেমেন্ট করে দেয়। তো
ওখানে একটা হোটেলের নাম বলবো না কারণ আমি এর আগেও নাম বলেছি মানে এবং তুমি আমার একটা থ্রেট কল কমার্শিয়াল কাজ এসছে। করতে গেছিলে? কমার্শিয়াল পুরোই আমার মানে এই হোটেলের কাজ তুমি করো? হ্যাঁ, হোটেল বলো, ফ্ল্যাট বলো, বাড়ি বলো, জমি বলো, সমস্ত। কারণ বাহ! আহ, ধরো তোমার কনস্ট্রাকশন হবে, তার আগে কি পোতাতে হবে বা আন্ডার কনস্ট্রাকশনে কি কি পোতাতে হবে, তোমার ফ্লোরে কি পোতাতে হবে, সমস্তটা করা হয়। ক্রিস্টাল বলো, কিছু বাস্তু প্রোডাক্টস আছে, যেমন তোমার জিওপ্যাথিক স্ট্রেস নিউট্রালাইজার আছে, কিছু তোমার ওই কিলাক, এই পেরেকের মতো চওড়া পেন্সিলের মতো ওটা রাখতে হয়। তারপর তোমার এই ডোর প্রোটেক্টর, টয়লেট প্রোটেক্টর এগুলো আছে, এগুলো রাখতে, যেমন অরা বুস্টারটাও তুমি ঘরের চার কর্নারে রাখতে পারো বা পোতাতে পারো যদি তোমার কনস্ট্রাকশন হয়। তাতে এনার্জিটা খুব হাই করে দেয়, সেই জায়গাটা খুব পজিটিভিটি বাড়িয়ে দেয়। তো বাহ! আইবিবো থেকে বুক করা হলো, খুব সুন্দর, মানে আমিও হোটেলটা দেখেছি, সুইমিং পুল আছে, বিশাল বড় হোটেল, মানে মানে বিশাল বড় প্রপার্টি, মানে 4 স্টার বা 3 স্টার হোটেল? ওরকমই বিশাল বড়, মানে বিশাল। তো ভালো কথা খুব, কিন্তু সামহাউ আমার ওই ফটোটা দেখে ভালোও লেগেছে টু সাম এক্সটেন্ট, আবার কেমন একটা ইরিও লেগেছে, যে কেমন যেন একটা, মানে এত বড় একটা জায়গা একটু কেমন যেন লাগছে, যাই হোক। তো আমাদের সবসময় এইসব লাগতে থাকে অলওয়েজ। তো বুক করা হলো, আমরা গেলাম, মারাত্মক বৃষ্টি তখন, এবং গয়াতে তো এই সময় ভীষণ গরম। তো হুম। বৃষ্টি শুরু হলো, তো ওয়েদার একদম ঠান্ডা, এবং ওর রাস্তাটা, গয়া থেকে বুদ্ধগয়ার রাস্তাটা খুব সুন্দর। গয়া ইটসেলফ খুব কনজাস্টেড জায়গা, এবং ওখানে মানে তোমার একটা জায়গার নাম দেখলাম মরণপুর। কি? হ্যাঁ, মরণপুর, কারণ ওখানে সবাই পিন্ডি দিতে যায়। তো ওইসবই মানে বেশিরভাগই এসব কাজ, এবং গয়া ইটসেলফ খুব ইরি জায়গা। তোমার একটা অদ্ভুত ফিল আসবে, তুমি যদি ওখান থেকে পাস করো না, তোমার একটা কেন আনক্যানি লাগবে জায়গাটা। তো ভালো কথা, আমরা গেলাম, গিয়ে তোমার মোটামুটি দুপুর দুপুর নাগাদ গয়াতে নেমেছি, এবং ওখান থেকে টোটো ধরলাম। টোটো পুরো ওই বুদ্ধগয়া অবধি আমাদের নিয়ে গেল, এবং প্রথমে ও একটা ভুল হোটেলে নিয়ে গেছিল, যেটা আমরা বুকিং করিনি, ও ভেবেছে ওই হোটেল, এবং নামটা দুটোর সিমিলার। তো ওখানে গেলাম, তো আমরা বললাম এটা না, ফল্গু নদীর ঠিক অপোজিটে ওই হোটেলটা, এবং একটা মাত্রই হোটেল যেটা ফল্গু নদীর অপোজিটে, আর ওখানে কোনো হোটেল নেই। তারপর নর্মাল লোকালিটি, এবং ওই ফল্গু নদী টুয়ার্ডস ওই নদী থেকে, মানে ওখানে তো একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে পুরোটা ফাঁকা, এবং ফল্গু নদী কিন্তু কোনো জল নেই, পুরো শুকনো, যেটা আমরা জানি, মানে হুম। মাটির তলায় জল আর কি, একদম ড্রাই, মনে হচ্ছে যেন রাজস্থান, মানে এতটাই ড্রাই, বালি শুধু চারদিকে। তো গিয়ে আমরা মোটামুটি উঠলাম, প্রচণ্ড টায়ার্ড, হোটেলে ঢুকছি, মেন রিসেপশনে কিন্তু জায়গাটা বন্ধ, অন্য দিক দিয়ে ঢুকতে হলো। তো ওখানে ঢুকে যখন আমাদের, তখনই দেখছি যে মানে হোটেলটা না কেমন একটা অদ্ভুত, ভালো লাগছে না, মানে এনার্জিটা ঠিক লাগছে না, মানে তোমার ফ্রেশ একটা হোটেলে ঢুকে একটা ফ্রেশনেস লাগে, ওরকম নেই হোটেলটাতে। বিশাল হোটেল, এবং অদ্ভুতভাবে ওদের রিসেপশনে একটা শোকেসে একটা জাপানিজ পুতুল রাখা, এবং পুতুলটা তোমার দেখলে ভয় লাগবে, এতটাই হন্টেড টাইপ, এতটাই নেগেটিভ। টু সাম এক্সটেন্ট মনে হয় এফেক্টেড পুতুলটা, কারণ তোমার পুতুলটাকে দেখে তোমার ভালো ফিল হবে না। মানে পুতুল এদিকে, কিন্তু এদিকে দেখে আমার পুতুল বাজে দেখে লাগছে। তোমার একটা, যেমন অ্যানাবেলের যে মূর্তিটা, মানে ফটোটা আমরা মুভিতে কনজিউরিং এ দেখেছি, ওটা তো অরিজিনাল নয়, না। ওই মূর্তিটা দেখে যেমন একটা আনক্যানি ফিল হয়, ওই ঠিক। পুতুলটাতে ওরকম দেখে একটা ফিল হচ্ছে, যে এটা এরকম কেন, মানে এটা ঠিক নর্মাল লাগছে না। তো ওখানে একটা আমাদের স্ট্রাইক করলো, যে জানি না যে কেমন হবে। তো আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছিল, আমরা তিনজন গেছিলাম, একজনের ডিলাক্স রুম আর দুজনের নর্মাল রুম। তো ডিলাক্স রুমটাতে যখন আমরা ঢুকেছি, মনে হচ্ছে যেন রুমটা খোলা হলো প্রায় 6-7 মাস পরে, এবং সারা হোটেলে তোমার কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা, আমরাই তিনজন, আর কেউ নেই, শুধু ওই কর্মচারী ছাড়া, কর্মচারী, হ্যাঁ। আমরা, বাকি আর কোনো, পুরো পুরো হোটেল ফাঁকা। এবং অদ্ভুতভাবে আমরা যতবার বলি সুইমিং পুল কোন দিকে, ওই তো পিছন দিকে, ওই তো নিয়ে, আচ্ছা ঠিক আছে আপনারা যাবেন, এখন দরকার নেই, যাবেন, মানে বারবার করে ওরা যেন যেতে বারণ করছে, এরকম ইগনোর একটা করছে। ব্যাপার, ইগনোর করছে জিনিসটা। তো ভালো কথা, আমরা ফ্লোরে, একই ফ্লোরে তিনজনের, এবং একজনেরটা একটু ডিস্টেন্সে, আমার যে স্টুডেন্ট ছিল তার, আমাদেরটা আর একটু অন্যদিকে। তো আমাদের রুমটাতে ঢুকেও খুব একটা ইরি, মানে ইরি ফিল হচ্ছে, এবং নোংরা ধুলো, রুম রুমে তোমার কোনো ফ্রেশনেস নেই, প্রচণ্ড ধুলো, এবং খাট অপরিষ্কার, মানে মনে হচ্ছে চাদরগুলো কাচেনি অনেক দিন, কল খুলছে না। তো আমাদের তখন জায়গাটা ঠিক লাগলো না, যে এখন এই অবস্থা, এবার ধরো রাত হলে এরা তালা চাবি দিয়ে যদি পালিয়ে যায় তখন কি হবে, ভূতের থেকে বেশি ছিনতাইবাজের ভয় বেশি, বিহারের মতো জায়গা, তাই না? হুম। তো ভালো কথা,
আমরা ওনাদেরকে বললাম যে রুম চেঞ্জ করবো আমরা, এখানে ঠিক লাগছে না। তারপরে ডিসাইড করলাম যে না, এখানে আমরা থাকবো না। তো আমরা রিসেপশনে বলতে যাবো যে আমরা চেঞ্জ করবো, আমরা এখানে, এবং পুরো পেমেন্ট করা কিন্তু। যাওয়ার রিসেপশনে নামবো তোমার সিঁড়ি থেকে, তার আগে আমি আমার স্টুডেন্ট আমাকে বললো যে দাদা চলো তো একটু উপর দিকটা দেখে আসি কি আছে, কেউ আছে কিনা দেখি। সে থার্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম। থার্ড ফ্লোর পুরো খালি, এবং পার্টিকুলার একটা জায়গায় তোমার করিডোরের মধ্যে একটা পার্টিকুলার জায়গায় প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে এসি চলছে। তার পাশেই একটা বাথরুম, বাথরুমটা পুরো খোলা এবং দুর্গন্ধে ভরা, কিন্তু কেউ নেই। পুরো হোটেলটা অত বড় একটা প্রপার্টি, কেউ নেই। আমার গুজবাম দিতে শুরু করলো, এবং ফিল আসলো যে এটা ঠিক না। বললাম যে এখানে ঠান্ডা হবে কেন, ওই করিডোরটাতে ঠান্ডাটা হবে কোথা দিয়ে আসছে ঠান্ডা হাওয়া। ইমিডিয়েট চলো, আমরা এখানে থাকবোই না, টাকা যায় যাক। কারণ রাত্রিবেলা কি সিচুয়েশন হবে আমরা কেউ জানি না, অনেক কিছু হতে পারে। তো আমরা ইনস্ট্যান্ট ওখানে গিয়ে বললাম যে আমরা থাকবো না। এবার ওরা তো বলছে কেন, কি হয়েছে স্যার বলুন, আপনাদের আরো ভালো রুম দিয়ে দিচ্ছি। যে রুমের দরকার নেই। আমরা ওখান থেকে ব্যাকপ্যাক করে বেরিয়ে গেলাম। তোমার একদম আবার মন্দিরের মানে যে বুদ্ধের মন্দিরটা যেটা, বোধি টেম্পল যেটা, ওইখানের ওর আশেপাশে ওই যে হোটেলটাতে আমাদের আগে নিয়ে গেছিল ভুল করে, সেটাতে থাকলাম। এবং সেখানে ঢুকে ফিল আসলো যে আমরা কোথায় গেছিলাম। এত ফ্রেশ এনার্জি ওই হোটেলটাতে, মানে পুরো পার্থক্য বোঝা যাচ্ছে। রিপিটেডলি কল করে আমাদেরকে ডাকে যে কেন, কি হয়েছে, আপনারা কি কাজ করেন, আসুন একবার এখানে। তো আমরা দেখো দেখো এটা তো তোমার, আমি গেছি একটা অন্য পারপাসে, আমি তো ক্লেনজিং করতে যাইনি, আমি গেছি আমার ক্লায়েন্টের ভিজিটে, সেখানে আমি কেন কাজ করব ওদের। হুম, কিন্তু ওরা আমাদের নাম্বার রেখে দেয় যে যদি ফিউচারে লাগে তো অবশ্যই। তখন স্বাভাবিক। আমাদের স্ট্রাইক হলো যে কেন করবে, কেন ডাকবে, বা কেন জিজ্ঞেস করছে। আমরা যখন অন্য হোটেলে ঢুকে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, কেউ দেখো প্রপারলি বলছে না যে কোনো প্রবলেম আছে কিনা। বলছে হ্যাঁ ওটা ঠিক না, ওখানে তো লোকে যায় না সেরকম। যখন এটা হয় যে অনেক সময় না অন্যের হোটেলের নামে নিজের না বলে না। বলবে না, কারণ ওদের সবাই তো ইন্টারকানেক্টেড না, হ্যাঁ, হ্যাঁ, বিজনেসের ব্যাপার। বিজনেসের ওরা ব্যাপার। জানতে পেরে যাবে যে এরা বদনাম করছে। বদনাম করছে। আমরা দোকানেও যে গেছি ধরো ওই হুম, জিনিসপত্র হুম, কিনতে, হুম। সেখানে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে রাজি নয় হোটেলের না। ব্যাপারে। শুধু বলছে যে ওই যখন সিজন হয় তখন প্রচন্ড ভিড় হয়, এখন অতটা, ওই নদীর ওই পারে তো অনেকটা দূর, লোকালিটি নেই ওখানে, তো ওই জন্য কেউ যায় না ওখানে। তুমি বিশ্বাস করো, ওটা অফ সিজন। অন্য হোটেলের কিন্তু যেখানে উঠলাম সেখানে কম টুরিস্ট কিন্তু আছে, আর ওখানে নেই। মানে নেই মানে পুরো জিরো, আমরা ছাড়া আর কেউ নেই। এবার ওই ফোর্থ ফিফথ ফ্লোর অব্দি বিশাল তোমার হোটেল এবং বিশাল প্রপার্টি, সেখানটা পুরো খালি। এটা কোনো কোনো লজিক্যালি হতে পারে তুমি বলো তো, যদি কোনো নেগেটিভিটি না থাকে। মেবি হয়তো ওরা বলছে না। তো ভালো কথা, পুরো কাজকর্ম করে আমরা হোটেলে হোটেল মানে আন্ডার কনস্ট্রাকশন হোটেলে গেছিলাম, বিভিন্ন রকম ক্লেনজিং টেকনিক সমস্ত কাজ করলাম। করার পর যখন আমরা ফিরছি, যেদিন ট্রেন, টোটো করে ফিরছি, এবার টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছি। টোটোওয়ালা তো, ওদের তো কারোর কোনো ব্যাপার নেই, ওরা বলবেই। ওরা বললো টোটো যে কালা কারোরও হয় না। টোটো টোটো করে ঘোরে। তোমার টোটোওয়ালা তখন বললো ওই জায়গাটা শ্মশান ছিল, তার উপরেই প্রপার্টিটা ওরা বানিয়েছে। হুম। এই জন্যই মানে একটা ওরকম ভাইবস। এবং ওরা বিয়ে বাড়ি ভাড়া দেয়। এই টোটোওয়ালার ফ্যামিলি একটা বিয়েতে ওখানে অ্যাটেন্ড করতে গেছিল। সেখানে ওর মা আর দিদি বাথরুমে গিয়ে এফেক্টেড হয় ওই জায়গাটা, এবং ওখান থেকে যে লোকেরা রাত্রিবেলা পাস করতে চায় না, ওই জায়গাটাতে আওয়াজ শোনা যায়, ওই হোটেল থেকে বিভিন্ন রকম আওয়াজ আসে, কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, কেউ ডাকছে, এরকম আওয়াজ আসে। তো তখন আমরা মানে একদমই বুঝতে পারলাম যে জায়গাটা এই কারণেই আমরা ফিল করতে পারছি যে এতটা নেগেটিভ। এবং ওই পুরো মানে ওটা কোনো একটা রাজার কোনো প্রপার্টি ছিল, সেটা কম দামে হয়তো বিক্রি করেই ওরা কিনে নিয়েছে, এবং সেটা পুরো লসে রান করছে বোঝাই যাচ্ছে, কারণ অত বড় প্রপার্টি যদি পুরো খালি থাকে, সেটা সিজন হোক বা অফ সিজন। এইটা একটা মারাত্মক আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল বুদ্ধগয়া থেকে, মানে রিসেন্ট, এটা একদম রিসেন্ট, একদমই। বাহ! না একদিকে তুমি যখন করে এলে তখন তারপর তোমার কি মনে হচ্ছে জিনিসটা ক্লিনস হয়েছে নাকি আরো না, ওখানে তো আমরা ক্লিনজিং করিনি, জাস্ট তোমরা ইয়ে করেছো, ভিজিট ভিজিট করেছো? করেছিলাম। কারণ ওই থাকতে গিয়ে যখন ফিল করছি জায়গাটা এতটা নেগেটিভ, এবং ওই করিডোরটাতে যখন আমরা উঠেছিলাম, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন ওখান থেকে মনে হচ্ছে পাস করছে কনস্ট্যান্টলি, যেটা ওখানে হওয়ারই কথা না। তুমি একটা বারান্দা দিয়ে হাঁটছো, যার রুমগুলো সমস্ত বন্ধ, সেখান থেকে তোমার এসির হাওয়া কোথা দিয়ে আসবে? রুমগুলো তো তালা দেওয়া, সেখান থেকে কোথা থেকে আসবে?
রূপম, তুমি ওখানে যখন কাজ করেছিলে, তুমি তখন এল রডস ইউজ করেছিলে ওখানে? এল রড ইউজ করেছি, তারপর তোমার পেন্ডুলাম আছে সেটা ডাউজিং ইউজ যেটা করেছি, হয়, ডাউজিং। এবং তুমি কতগুলো জিনিস বলছিলে কিলের মতো, পেরেকের মতো, হুম ওগুলো ইউজ হুম হুম। করেছিলে? ওগুলো তো ওইখানে তো আমি ক্লেনজিং করিনি, এটা করেছিলাম যেখানে, যে বাড়িতে যে হোটেলে গেছিলাম হুম। সেইখানে আমাদের সব জিনিসপত্রগুলো করা ওকে, ওকে, হয়েছিল, তোমার তোমাকে তো ওটা, দেখাই আমি। হ্যাঁ, তুমি আগে এল রডসটা একটু দেখাও দর্শকদেরকে। এল রডটা আমি দেখাই। এটা দিয়ে বাস্তুর নেগেটিভিটি চেক করা যায়, অরা চেক করা যায় এবং চক্রও চেক করা যায়, তোমার চক্র ব্লক না খোলা। এটা দিয়ে এটা অটোমেটিক মুভ করে তোমাকে দেখিয়ে দেবে, এবং এটাকে ইনস্ট্রাক্ট করতে হয় যে আমি কৌশিকের আউটার অরা দেখতে চাই। যখন তোমার এটা সামনে নিয়ে যাবো, এটা আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। এবার আর একটা মজার ব্যাপার, যদি তোমার উপর ব্ল্যাক ম্যাজিক থাকে এটা ওপেন হবে না, এটা এরকম ক্রস হয়ে থাকবে। এবং এটা বহু ক্ষেত্রে যাদের উপর ব্ল্যাক ম্যাজিক আছে তাদের কিন্তু হয়েছে যে এটা আর খুলছে না। এবং যাদের খোলে না তার মানে তাদের যে ব্লকেজটা আছে তার নয় মানি ক্রাঞ্চেস আসবে, শারীরিক সমস্যা আসবে, পার্সোনাল লাইফ ঘাটা থাকবে, হবেই। সে কারণ ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবং এটা দেখিয়ে দেয় যে তোমার আদৌ ব্ল্যাক ম্যাজিক আছে কিনা, যেটা তোমাকে তখন চেক করে দেখলাম যে ব্ল্যাক ম্যাজিক নেই, তোমার অরা খুলছে। হুম। এবং আর একটা জিনিস, তুমি যখন অরা বুস্টারটাকে হাতে নিয়ে দাঁড়াবে, এইটা দিয়ে চেক করলে কিন্তু তোমার অরার যতটা উইদাউট হাত মানে অরা বুস্টার ধরে দাঁড়ালে যতটা দেখাবে তার থেকে বেশি দেখাবে ডায়ামিটার, এবং ডায়ামিটার বেড়ে যায় অরা বুস্টারটা হাতে নিয়ে, এটাতে তুমি দেখতে পাবে সেটা অটোমেটিকলি এটা খুলে যাবে? অটোমেটিক। এটা তোমার ধরো যতটা খুলছে সামনে এসে, যখন হাতে নিয়ে অরা বুস্টার দেখাবে এটা আরো বেশি খুলবে, আরো ডিস্টেন্সে খুলবে, মানে ডায়ামিটারটা বাড়িয়ে দেয় অরার। আর তুমি যখন ওখানে গেছিলে হোটেলে, হুম যখন এলআরজি চেক করছো, হুম। তুমি কেমন দেখছিল? ওটা কি না জোরে আমি ঘুরছিল? ওইখানে চেক করিনি, ওখানে তো আমরা ফিল করেছি। এবং আমাদের দেখো আহ, বহু তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে যাদের কিন্তু সেন্সের থেকে বেশি ওরা মেশিন দিয়ে কাজ করে। আমরা কিন্তু সেন্স করতে পারি, কারণ আমরা দীর্ঘদিন মেডিটেশন করছি, স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি, হিলিং নিয়ে কাজ করি, ওই কারণে আমরা সেন্স করতে পারি পা রাখলে কোথায় কি সমস্যা আছে। এটা বহু ক্ষেত্রে আমি দেখেছি, এবং আমি অনেক বাড়িতে ভিজিট করেছি যেখানে নেগেটিভিটি ছিল, এবং আমি ঠুকে বলে দিয়েছি এই পজিশনে আছে। একটা ঘটনা বলি ছোট করে, তোমার দমদমে একজন আছেন, উনি বেশ এজেড, এবং উনি রেইকির টিচার, রেইকি শেখান, এবং বেশ এজেড একজন আন্টি। উনি সাইকিক, উনি সি থ্রু করতে পারে, দেখতে পারে। তো ওনার বাড়িতে আমি একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম। তো ওনার বাড়িটা পুরনো বাড়ি, মেন ঘর দিয়ে ঢুকেই বারান্দা দিয়ে তুমি যখন বেরোচ্ছ, মানে বারান্দা দিয়ে গিয়ে তোমাকে বাথরুমে যেতে হবে হাত পা ধোয়ার জন্য। তো আমরা গেছি, হাত পা ধুয়েছি, এবং ফেরার সময় আমার হঠাৎ ফিল হচ্ছে সিঁড়ির সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা স্ট্রং কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। আমি ওটা ইগনোর করে এসে বসেছি, আমি বলিনি কিছু। তো কথাবার্তা বলতে বলতে যখন ফ্রি হয়েছেন উনি, তখন আমি ওনাকে বললাম যে আন্টি তোমার ওখানে কি কিছু কেউ মানে কোনো নেগেটিভিটি বা কোনো আছে, কিছু কোনো স্পিরিট? বলছে তুমি কি করে বুঝলে? আমি ফিল করেছি যে ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পেয়েছি। বলছে হ্যাঁ ওখানে আছে, এবং আমি তান্ত্রিক দিয়ে কাটাবার চেষ্টা করেছিলাম, তার মানে ওটা যায়নি এখন। আমি বলছি না, গেলে তো আমি ফিল করতে পারতাম না। তো এই ফিলগুলো তোমার সেন্স কাজ করবে, কারণ তোমার চক্র যত ব্যালেন্স হবে, তোমার থার্ড আই যত ব্যালেন্স হবে, তুমি ফিল করতে পারবে। তোমার এই এনার্জিটা, তোমার এই অরাটা কিন্তু ওদের সাথে ক্ল্যাশ করে, হুম, স্পিরিটের সাথে, হুম। তখন তুমি সেন্স করতে পারবে ওখানে রয়েছে। তো আমরা না অনেক সময় হুম দেখি, হুম তুমি যদি অরার কথা বলো, অনেক মানুষের সাথে আমি কথা বলতে খুব বিরক্ত ফিল করি। হুম। তার মানে তার কোনো ডিস্টারবেন্স আছে অরাতে, বা কোনো বা অরা আমার অরার পিউরিফাইড সাথে, নয়, আমার অরার সাথে হতে পারে, যাচ্ছে না। তার সাথে যাচ্ছে না, এটাও তো হতে পারে। হুম। এবং এরকমও আমাদের সাথে হয়, ধরো কোনো পেশেন্ট এসছে, হিল করতে বসেছি, ধরো হাতে ব্যথা নিয়ে এসছে, হঠাৎ আমার ডান পায়ে ব্যথা শুরু হলো। আমি জিজ্ঞেস করলাম আপনার ডান পায়ে ব্যথা আছে? বললো হ্যাঁ। তার ব্যথাটা আমাদের রিফ্লেক্ট করে টু সাম এইটার এক্সটেন্ট। জন্যই তুমি টাকা নাও ভাই, মনে হচ্ছে। না, না, কারণ আছে না, কারণ তুমি তোমার, আমি নেগেটিভিটিটা আমি আমার বডিতে নিচ্ছি। একদম একদম তো একদম। আমি তো এটার জন্য একটা মানে এনার্জি এক্সচেঞ্জ আমার দরকার তো। হ্যাঁ, এই যে এই ফিলটা হচ্ছে বা তার প্রবলেমটা হুম, আমার মধ্যে রিফ্লেক্ট করছে, সেম জিনিস কিন্তু রামকৃষ্ণদেবের যে হুম, ক্যান্সারটা নিয়েছিল, উনি তো অনেক হায়ার এনার্জি, উনি নিয়ে নিতে পেরেছিল। আমরা সেটা পারি না, আমরা চুনোপুটি, তাই জন্য কিন্তু টু সাম এক্সটেন্ট ওই এনার্জি এক্সচেঞ্জটা হয়। তুমি যখনই আমার সামনে বসবে, কিছু ফ্লো আমার মধ্যেও আসবে, যেহেতু আমাদের অরা ক্ল্যাশ করে তার সেই মানুষটার সাথে। একটা ক্লায়েন্ট এসছে, ও বসেছে, এসে আমার শ্বাসকষ্ট স্টার্ট হয়েছে। হুম। আমি অয়েল বার করছি, খুঁজি, উনি কথা বলছে, আমার শ্বাসকষ্ট, আমি অয়েল লাগাচ্ছি সারা গায়ে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি নেশা করেন খুব? বলছে হ্যাঁ আমি ড্রাগ অ্যাডিক্টেড। তো এটা এরকম আসবেই, ফিল হবেই, কিছু করার নেই। এনার্জি এমনই জিনিস।
একটু বাস্তুতে ঢুকি আবার। হ্যাঁ একদম। বাস্তুতে তুমি কিছু কিছু জিনিস নিয়ে এসছো, হুম। যদি একটু দেখাও, যেগুলো তুমি হ্যাঁ, বলেও ছিলে। এইটা একটা তোমার জিনিস, সেটা হচ্ছে কিচেন প্রোটেক্টর, দেখতে পারো। কিচেন প্রোটেক্টর, ধরো কিচেন যদি কোনো ভুল দিকে আছে তোমার বাস্তুর, হুম। তাহলে এই জিনিসটা কিচেনের মাথায় পিছনে তোমার বোথ সাইড সেলোটেপ আছে, জাস্ট কিচেনের মাথায় লাগিয়ে দেবে। দ্যাটস তোমার ইট। নেগেটিভিটিটাকে এটা অ্যাবজর্ব করতে শুরু করবে কিচেনের। কারণ কিচেন যদি নর্থ ইস্টে থাকে অনেক সময় বাড়ির মহিলাদের পায়ের প্রবলেম শুরু হয়। ওই কারণে তোমার অ্যাকচুয়ালি বা মানে যিনি গৃহদেবতা তার মাথাটা থাকে নর্থ ইস্টে, বডিটা তোমার তার অপোজিটে থাকে। তো মাথা যেহেতু তোমার কিচেনে, ধরো ওখানে কিচেন রয়েছে, এবার তুমি ওখানে আগুন জ্বালাচ্ছ, তার মাথা গরম হচ্ছে বা বাড়িতে নেগেটিভিটি আসবে। তো তার জন্য এটা কিচেন প্রোটেক্টর। টয়লেট প্রোটেক্টর আছে, যেরকম টয়লেটে যদি ভুল দিকে থাকে তুমি যদি লাগাও, টয়লেটের নেগেটিভিটিটাকে তুমি অ্যাবজর্ব এগুলোকে করতে শুরু করবে। এনার্জাইজ একদম করে তুমি দাও একদম তাকে। একদম একদম। যেমন এটা হচ্ছে ডোর প্রোটেক্টর, তোমার ডোরে লাগালে কোনো নেগেটিভিটি ঢুকতে পারবে না। ভীষণ এফেক্টিভ এগুলো। যেমন এই কিলাক, এটাকে কিলাক বলে, মানে ওই কিল, হিন্দিতে যেমন পেরেককে কিল বলে। বাড়ির যদি বাস্তুর কোনো সমস্যা থাকে, এটা সিলিংয়ে বা দেয়ালে বা সেন্টার পয়েন্টে তুমি যদি পোতাও বা রাখো, অফিসে, কমার্শিয়াল স্পেসে, খুব ভালো এফেক্ট দেবে। এরকম আছে, এইটার একরকম আছে, এইটার একরকম আছে। ভীষণ ভালো এফেক্ট করে, ভীষণ ভালো, মানে আমি নিজে করে দেখেছি, অনেক চেঞ্জেস আসে। এইটা একটা আছে, যেমন দেখো, জিওপ্যাথিক স্ট্রেস নিউট্রালাইজার। এটা তোমার আর্থ এনার্জিকে নিউট্রালাইজ করে। আর্থ এনার্জি নিউট্রালাইজ হলে, স্টেবিলাইজ হলে তোমার মানি আসবে, কেরিয়ার ফ্লো হবে, হারমোনাইজ হবে, উন্নতি হবে লাইফে। এটা তার জন্য। এবং যারা চাকরি, গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছে, এটা বাড়িতে রেখে রাখতে পারে, খুব ভালো এফেক্ট দেয়। এরকম বহু জিনিস আছে। ইভেন ক্রিস্টাল, যেগুলো আমি প্রোগ্রামিং করে দিই তুমি প্রোটেকশনের আগের বারে জন্য। দেখিয়েছিলে হ্যাঁ কতগুলো হ্যাঁ ক্রিস্টাল হ্যাঁ হ্যাঁ। বাস্তুর জন্য। বাস্তুর জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো বাস্তুর জন্য। রূপম, তুমি মাঝে মাঝে শুনেছি যে বাস্তু ভিজিট করো, হুম। এবং সেখানে ইনভেস্টিগেশন টাইপও তুমি কাজ একদম করো, একদম তুমি তোমার স্টুডেন্টদেরকে নিয়ে যাও। একদম। রূপম, তুমি কি কি শেখাও একটু দর্শকদের যদি তারা আমি শিখতে বহু চায়? জিনিস শেখাই, অ্যাঞ্জেল হিলিং, ক্রিস্টাল হিলিং, রেইকি, মানি রেইকি, সুইচ ওয়ার্ড, ক্যান্ডেল ম্যাজিক, স্পেল কাস্টিং, উইচ ক্রাফট, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, কি আছে, মানে প্রচুর জিনিস। পিএলআর, পিএলটা শেখাই না, ওটা আমি সেশন দিই। পিএলআর আর ডেমোলজি তুমি শেখাও? শেখাই না, আমি সেশন দিই ওটা। সেশন দাও তুমি? আর রিসেন্ট একটা বাস্তু ভিজিট আমি করে এসেছি, যেটা মানে ওনার বাড়িটা হন্টেড। আমি কিন্তু ক্লেনজিংও করি বাড়িতে, মানে ধরো কেউ যদি ভিজিটে ডাকে যে আমার বাড়ির এনার্জিটা চেক করে দিন, ওটাও করি। তার সাথে কিছু জিনিসপত্র আমি দিয়ে দিই যে আপনারা এগুলো ইউজ করবেন, রাখবেন, তাতে এনার্জি চেঞ্জ হবে। আর যদি কেউ ক্লেনজিং করাতে যায়, বাস্তুতে প্রবলেম আছে, সেটাও আমি আলাদা করে করি। ওটা ওই বাস্তু ভিজিটের সাথে ইনক্লুডেড নয়, ওটা আলাদা করে করা হয়। এবং ওটার মানে বাস্তু ক্লেনজিং হয়, তার সঙ্গে যারা মানে বাড়িতে থাকে তাদেরকেও ক্লেনজিং করা হয়, কারণ তারাও এফেক্টেড থাকে, তো তাদেরকেও ক্লেনজিং করে দেওয়া হয়। তো যেটাতে হয়েছিল আর কি, বেলেঘাটার একজন ক্লায়েন্ট, উনি একটা ফ্ল্যাটে থাকেন এবং দীর্ঘদিন সেই ফ্ল্যাটটাতে থাকতেন। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি, হয়েছে প্রায় 6-7 বছর পর। ওই বাড়ির যিনি ওনার ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ বয়স্ক, তাকে সামহাউ কোনোভাবে প্রমোটার ভুলভাবে বা ঠকিয়ে বাড়িটাকে কবজা করে নেয়, এবং ওনারা পরবর্তীকালে ওই বাড়িতেই মারা যায়। ঠিক আছে? হ্যাঁ। তো হ্যাঁ, তো ওই বাড়িতে সামহাউ ওনারা মারা যায়। তো মারা যাওয়ার পর কিন্তু কোনো সমস্যাই হয়নি, এবং ওই যিনি ক্লায়েন্ট এসেছিলেন উনি দীর্ঘদিন তারপরেও ছিলেন, কোনো সমস্যা হয়নি। হঠাৎই প্রবলেম স্টার্ট হয়। কেউ ছাদ থেকে হেঁটে নামছে, কেউ ঘরে মনে হচ্ছে যেন হাঁটছে, আওয়াজ হচ্ছে বিভিন্ন রকমের, এবং মুভমেন্টস হচ্ছে। তো যেটা আমার অ্যানালাইসিসে এসেছিল, সেটা হচ্ছে ওই বাড়ির নিচে একজন তান্ত্রিক থাকে, এবং সে হয়তো কোনো সময় ওই স্পিরিট দুটোকে অ্যাক্টিভ করে দিয়েছিল। এবং সে তার মেয়ে একদিন ঘরে শুয়ে আছে বেডরুমে, হঠাৎ দেখছে যে একটা মহিলা চুল খোলা তার মুখের উপর ঝুঁকে তাকিয়ে হাসছে। এবং সে ওটা দেখে প্রায় অজ্ঞান মতো হয়ে যাওয়ার অবস্থা, তো স্বাভাবিক, এবং চিৎকার করে। তখন মা ছুটে আসে, তো তখন আর কোনো সমস্যা হয়নি। সেম জিনিস তার পাশের বাড়িতে হয়েছে। এক মহিলা, এটা কোভিডের সময়কার সম্ভবত, ওই মহিলা আর এক মহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে। তো ওই মহিলাকে এরকম ঝুঁকে বলছে তোর স্বামীকে আমি নিয়ে যাব, এবং উইদিন আ উইক ওনার স্বামী মারা যায়। তো তুমি ভাবো, মানে স্পিরিটটাকে সামহাউ কোনোভাবে নেগেটিভ করে দিয়েছে বা অ্যাক্টিভ করে ওটাকে কিছু কাজ করিয়েছে। এবার ওই বাড়িটা
ওনার ফ্ল্যাটটা যেখানে, সেই জায়গার আমি নাম বলবো না, কারণ নামে নাম বলাতে আমি বহু থ্রেটস আসে আমার কাছে, কলস আসে যে আপনার নামে কেস করবো, হ্যাঁ না এইসব কিছু। কারণ জায়গার নাম বললেও? না, জায়গার নাম না, পার্টিকুলার ওই জায়গাটার নাম, কারণ আমি তো জায়গাটাতে ভিজিট করছি। হ্যাঁ, তো জায়গাটা কোথায়? বেলেঘাটায়। বেলেঘাটে? হ্যাঁ, বেলেঘাটার একটা জায়গা আছে যেখানে একসময় মুসলিমরা থাকতো এবং ওটা কবরখানা ছিল। এবার লোকে খুঁজুক একটু। খুঁজুক। তো যারা ইন্টেলিজেন্ট তারা তো সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। তো মানে এখনো বোধহয় খুললে তুমি কোনো স্কেলিটন পাবে এরকম। ওইখানটাতে তোমার এখন প্রচুর ফ্ল্যাটস উঠে গেছে। হুম। তো আরো বেশি হিন্টস দিলে লোকে বুঝে যাবে, তো আমি হিন্টস দিতে চাই না। তো ওই এবং ওখানে মানে ওই জায়গাতে আমারও জেঠিমার বাড়ি ছিল, মানে এখনো আছে। ওনার ভাই মানে ছেলে, ফ্যামিলিতে ছেলে হলে বাঁচতো না, এরকমও হয়েছে যে কালকে অন্নপ্রাশন, আজকে রাতে বাচ্চা মারা গেছে, কিন্তু কেন মারা গেছে কোনো রিজন নেই। এরকম হয়? এরকম হয়েছিল। তখন আমার জেঠিমার বাবা কালীঘাটে তান্ত্রিক দিয়ে ওখানে দেখিয়েছিল, তো ওনারা বলেছেন এটা গোরস্থানের উপর, এখানে যজ্ঞ করে এটাকে বাঁধতে হবে তবেই হবে, এবং সারা রাত ধরে যজ্ঞ চলেছিল। তারপরে ওনার ভাই জন্মায় এবং সে সুস্থ থাকে। এটা মানে চাক্ষুষ ঘটনা। তো ওই জায়গাতেই ওনার ফ্ল্যাট এবং এই প্রবলেম। তো সেই বাড়িতে আমি যখন ভিজিট করেছি, তুমি বিশ্বাস করবে না, মানে একটা স্পিরিটটা থাকে ছাদে। উনি আমার চেম্বারে এসে যখন পুরো বাড়িতে সিসিটিভি লাগানো, ছাদের সিসিটিভি দেখাতে যাচ্ছে, কিছুতেই ওপেন হলো না, কিছুতেই না, মানে ওই সিসিটিভিটা কিছু হচ্ছেই না, কোনো মুভ করছে না। এবং পার্টিকুলার একটা টাইমে ওনার ঘর মানে ফ্লোরের সামনের সিসিটিভিটা এক খুব অদ্ভুত কিছু কিছু জায়গাতে মুভ করতে শুরু করে, মানে সিসিটিভিতে তোমার মোশনটাকে ইয়ে করে না, তো তুমি যেখানেই যাবে ওটা মুভ করবে। তো সেম কিছু নেই অথচ মুভ করছে সিসিটিভি এদিক ওদিক। তো আমরা যখন গেছিলাম, পার্টিকুলার একটা পার্ট প্রচণ্ড নেগেটিভ এবং ইএমএফ মিটারের সাংঘাতিক হাই রেট। ওখান থেকে একটা দুর্গন্ধ বেরোয় সবসময়, এবং সারা ঘরে তুমি বুঝতে পারবে না কোথা থেকে আসছে, কিন্তু পার্টিকুলার জায়গাটা যখন আমরা গেছি ওখানটা থেকে আসছিল। তো আমরা যখন ক্লেনজিং স্টার্ট করলাম, ওনার একটা তোমার রুমের লাইট ফ্লিকার করতে স্টার্ট করলো, রুমের লাইট এবং বাইরের যে গেটের সামনের লাইট। ধরো আমি মানলাম যে হোল্ডারটা খারাপ, বাইরের হোল্ডারও কি খারাপ, একই সঙ্গে দুটো লাইট কেন ফ্লিকার করছে? সেটাই। এবং ক্লেনজিং করার পর মানে ওনাকে যখন আমি কিছু প্রোডাক্টস দিলাম আগে, মানে আমি তো আগে তোমার কিছু রেমেডিস দিই, ওই এক্সোসিজম অয়েল আছে আমার একটা, ওটা যখন উনি জ্বালান, ও এক্সোসিজম অয়েলে কি হয়, স্পিরিট থাকলে রিমুভ করে। ওনার হাজবেন্ড আর মেয়ে হঠাৎ অসুস্থ হতে শুরু করলো, মানে সে ঘুমাতে পারছে না, মানে বলছে এটাকে বন্ধ করো। তারপর আমার একটা চ্যান্টিং আমি দিই সবাইকে, আমার নয় ওটা, লামাদের চ্যান্টিং, বজরা আরমার বলে, ওটা বলছে আমি শুনতে পারছি না, এটাকে বন্ধ করো। হাজবেন্ড আর ওনার মেয়ে বমি করছে, পটি করছে, এরকম অবস্থা। তোমার সামনেই? না, আমি যখন মানে তুমি করে প্রোডাক্ট দিয়ে গুলো গেছো দিয়েছিলাম, তুমি? যখন আমি করে দিয়েছিলাম, তারপর যখন আমি গিয়ে ক্লেনজিং করলাম, এখন অনেকটা নিউট্রিলাইজ, এবং ঘরটাকে আমি তোমার এই সব বাস্তুর জিনিসপত্র দিয়ে, ক্রিস্টাল দিয়ে, অরা বুস্টার দিয়ে পুরো সেভাবে করে দিয়েছি যাতে স্পিরিটটা না এন্ট্রি করতে পারে। এখন অনেকটা বেটার আছে, একদম সমস্যা চলে গেছে বলবো না, কিন্তু আগের থেকে মাচ বেটার। আরে এতদিনের একটা সমস্যা ওটা এবং একবারে ওটা চলে যাবে? ওটা তোমার ওই বাড়িতে মানে, এবং ও ইনবিল্ড, ওখান থেকে মেবি যাবে না। এবং আমি বলেছিলাম যে আপনারা যদি পারেন বাড়ির রুমটা ছেড়ে বিক্রি করে দিন বা অন্য জায়গায় শিফট করুন, কারণ স্পিরিট যে থাকে না, সে তোমাকে ওখান থেকে বেরোতে দেবে না। হুম। যেহেতু ওরা এনার্জি ফিড করে, তোমার মানি ক্রাঞ্চেস হবে। বলছে আমি অসুস্থ, কোনো কারণ নেই, মানে আমার কোনো মেডিকেল কোনো সমস্যা নেই, কিন্তু আমি অসুস্থ, আমি উইক হয়ে যাচ্ছি, আমার মনে হয় দুর্বল লাগছে, আমার মানি ক্রাঞ্চেস হচ্ছে, কাজকর্মের সমস্যা, বিজনেস ছিল সেটা ডাউনফল। এটা হবেই স্পিরিট থাকলে বাড়িতে। অবস্থা। এবং আফটার ক্লেনজিং এখন বলছে হ্যাঁ এখন কাজটা ঠিকঠাক হচ্ছে এবং বেটার আছে এখন অনেকটা। বাহ! উফ! স্যাটিসফাইং লাগে না যখন প্রচন্ড এসব যখন কাজগুলো কাজ হয়? হয়, একদমই তাই। আর একটা যেটা এসছে, এটা তোমাকে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম, হুম, ওটা লেক হুম, হুম, টাউনের বাড়ি। হুম, হুম, ওনাকেও হুম। আমি রেমেডি দিয়েছিলাম কিন্তু কিছু হচ্ছে না, তো ওটা ওটা যাবো, ওটা তুমি যাবে? ওটা যাবো ওনার ওটা তাহলে ওনার নেক্সট এপিসোডে আমরা ওটা তাহলে আবার এটা নেক্সট পাবো। এপিসোডে পাবে, কারণ ওটার ওই অর্বসটা এসছে হুম, ভিডিওতে, যেটা হুম। একটা আমরা কি ওই ট্রান্সপারেন্ট। অবসটা যারা দর্শকদের জন্য একটু রেখে হ্যাঁ দিই, হ্যাঁ একটুখানি একদম ক্লিপসটা দেখাতেই রেখে পারো, দিলাম ওটা আমরা? দেখাতেই পারো, দেখাতেই পারো ওটা। তোমার আমি অ্যাকচুয়ালি কি করি, ধরো যে বাড়িতে কোনো প্রবলেম হয় তাদেরকে বলি লাইট অফ করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফটোস ভিডিওস পাঠাতে। অনেক সময় কিন্তু তাতে কিছু ফরমেশনস আসে, আবার অনেক সময় আসে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে আমি দেখেছি। তো ওইটা উনি যখন করেছিলেন ওই অর্বসটা এসছে, এবং ওর বাড়িতে মানে জিনিসপত্র দিয়েও মানে
অয়েলস দিয়েও কোনো সেরকমভাবে কাজ হচ্ছে না, তো আমাকে যেতে হবে ক্লেনজিং, মানে প্রপার ক্লেনজিং করতে হবে, তবেই ওটা ভাবে যাবে। হাওড়াতে একটা কেসে আমি গেছিলাম, তাতে বাবা, ছেলে, মা, ভাই ফ্যামিলি থাকতো। ব্ল্যাক ম্যাজিক হয়েছিল তাদের উপরে, মানে তার লোকটির শ্বশুর বাড়ি মানে বউয়ের বাপের বাড়ি থেকে আহ, বেশ ওই কামাখ্যার তান্ত্রিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এবং মানে পুরো বাস্তু বিগড়ে দিয়েছিল। কোনো ওদের উন্নতি নেই। বা এটা করেছিল বোধহয় ছ মাস আগে, 6 মাসের মধ্যে ওনার ভাই মারা গেল, মা মারা গেল। ভাই একদম ইয়াং ছেলে, হঠাৎ ধরা পড়লো তোমার লিভার সিরোসিস, মারা গেল। মা হঠাৎ বাথরুমে পড়ে মারা গেল। বাবা আর ছেলে, ঠিক আছে? তো আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। তো তোমার বাস্তুর, আমি যখন বাস্তু ভিজিট করতে গেলাম, অদ্ভুত নেগেটিভ ভাইবস, এবং মানে উনি আমার কাছে তোমার রেইকি শিখতে এসেছিল। যখন যেদিনকে এসছে, ওর বাবা ওকে ফোন করে বলছে তুই এক্ষুনি চলে আয়। কেন? কারণ আহ, বাড়ির তোমার করিডোরের পিছনের দিকে জানলায় কে নক করছে, 3 বার 4 বার নক হচ্ছে, আবার পাশের জানলায় নক হচ্ছে, মানে আর ওটা কিন্তু পিছনে জঙ্গল, মানে ওখান থেকে ওঠার কারোর কিছু নেই, মানে কেউ উঠতে পারবে না, যে কোনো চোর পসিবল বা কি, না। যার চোর তো এসে নক করবে না নিশ্চয়ই। না। উনি তড়িঘড়ি করে চলে গেল। তো তারপর আমি ভিজিটে গেলাম, যে আমি তোমার বাড়িতে ভিজিট করব, কারণ দরকার সেটা। ওর বাড়িতে যখন ভিজিট করলাম, কৌশিক, পার্টিকুলার ওর সিঁড়ির নিচটা ভীষণ নেগেটিভ, এবং ভুল দিকে সিঁড়িটা। সেখানে তোমার আমার অদ্ভুত ফিল হতে শুরু করলো, এবং ইএমএফ মিটার যখন আমি ধরলাম, হাই রেট। একটা পার্টিকুলার জানলা, যেটা তোমার ওই সেকেন্ড ফ্লোরের পিছন দিকে, করিডোরের পিছন থেকে, ওখানে যখন ধরছে, ওখানে হাই রেটিং। ওই দুটো জায়গাতেই প্রবলেম আছে, এবং আমি ওখানে ক্লেনজিং করলাম। তোমার বাস্তুর সমস্ত কিছু তোমার ক্রিস্টালকে তোমার প্রোগ্রামিং করে দিয়েছি, এবং রিটার্ন টু সেন্ডারটা জ্বালিয়েছি। এটা একটা ভালো অয়েল আছে, যেটা তোমার যারা ব্ল্যাক ম্যাজিক করে, তুমি যদি জ্বালা, তার দিকে ওটা রিটার্ন যায়। ওটা যখন উনি জ্বালালেন, মোটামুটি 1 সপ্তাহ, তখন উনি বললেন যে ওনার ওয়াইফের মা, তিনি মেনলি করতেন তান্ত্রিক দিয়ে, উনি অসুস্থ হতে শুরু করেছেন, বিছানায় পড়ে গেছেন এবং পা ভেঙে গেছে। তো এইরকম এফেক্ট দেয়। তো যখন এই তোমার ক্লেনজিংটা করলাম, আমি 3-4 রকমের ক্লেনজিং করি। একটা, কিছু হার্বস জ্বালাই, চ্যান্টিং করি, তোমার একটা আমার ধূপ আমি বানাই যেটা ক্লেনজিং করে, ওটা পুরো বাঞ্চ ধূপটা জ্বালাই, প্লাস কিছু অয়েল আছে যেটা সারা ঘরে স্প্রে করি, মুন ওয়াটার স্প্রে করি, এবং পুরো চ্যান্টিং চলতে থাকে, এবং ভুডু ক্লেনজিং হয় একটা ডিম দিয়ে, সেটা ওনাদের সবাইকে করি, প্লাস প্রাণী হিলিং করি। আর তার সাথে তোমার ক্রিস্টালগুলোকে, ক্রিস্টাল বলো বা এই যে বাস্তুর জিনিসপত্র, সমস্ত কিছুকে সব জায়গাতে প্লেস করে দিই। তাতে অনেকটা চেঞ্জ হয়েছে। এবং বাবা দীর্ঘ অসুস্থ থাকতো, ওর কোনো কিছু মানে ডিটেক্ট হতো না যে কেন অসুস্থ, কিন্তু ওই রক্ত কমে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করছে, কোনো রিজন নেই কিন্তু। এইটা করার পরে দেখলাম ওর বাবা অনেকটা বেটার আছে, এবং ছেলেটার যে কাজটা একদম চলে গেছিল, জিরো হয়ে গেছিল, ও তোমার ওই কি বলে শেয়ার মার্কেটে এখন বেশ একটা ভালো পজিশন হোল্ড করছে। বাস্তুর তোমার ভাইব্রেশন ভীষণ ইম্পর্ট্যান্ট। বাস্তু যদি তোমার খারাপ থাকে, তুমি যত কিছু করে নাও, চেঞ্জ কিন্তু আসবে না, কারণ তুমি সেই বাড়িতে থেকে করছো। বাড়ির এনার্জি যদি ঠিক না থাকে, তোমার জিনিসটা হবে কি করে? সেটাই। ব্লকেজটা দূর হবে কি করে? বাড়ির ব্লকেজও দূর করতে হবে, তোমার নিজস্ব যখন ব্লকেজ আছে সেটা তো দূর করতেই হবে, বা বাড়ির ব্লকেজও দূর করতে হবে। এই জন্য কিছু বেসিক টেকনিক, যেমন ধরো ফিটকিরি রাখা 4 কর্নারে ঘরের, ঘরে একটু নুন জল দিয়ে মোছা, একটু মাঝে সাঝে তোমার কর্পূরের সঙ্গে তোমার ইয়ে জ্বালানো, ওই গার্লিক পাউডার। তো এগুলোতে এনার্জি ক্লেন্সিং হয়। একটু ওম চ্যান্টিং চালাচ্ছে, বা ওম মানি পাদ্মে হুম, বা বুদ্ধাম শরণম গাচ্ছামি, এগুলোতে কি হয়, এনার্জি বা এই অরাটা তোমার পিউরিফাইড হতে শুরু করে বাড়ির। তো এইগুলো এগুলো করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ কোন এনার্জি কি আছে, বা অনেক সময় স্পিরিট, মানে ল্যান্ড স্পিরিট না থাকলেও সেখানে কিন্তু ল্যাচ করে, অন্য জায়গা থেকেও চলে আসে, বা কেউ চালান করছে, তাতে অনেকটা ক্লেন্সিং থাকে। রূপম, হুম। আমরা এরকম দেখি অনেকের বাড়িতে পুতুল থাকে, মেয়েরা হুম। বাবা হুম। এনে দিয়েছে, হুম। ভর্তি পুতুল হুম। সাজিয়ে রেখে হুম। দিয়েছে। অনেকে বলে পুতুল নাকি এটা এমটি কন্টেনারের মতো কাজ করে অনেক সময় এটা বাড়ির জন্য। অবয়ব, এটা সিলোবেট। তুমি এটা জানো কি, যে 100 ফুট দুর্গা দেশপ্রিয় পার্কে যেটা পদপৃষ্ট হয়ে অনেকে মারা গেল, হুম। ওটা পজেসড হয়ে গেছিল। ওটা আমার যিনি টিচার, খুব ফেমাস একজন, আমি নাম বলছি না কারণ অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। তো
তিনিও এই কথাই বলেছিলেন, আমি তার কথাই বলছি। ওটা মানে এমটি একটা ভেসেল, হুম, সেটা ভেতরটা হলো তো না? হলো, এবং ওটা এগুলো পজেসড হওয়ার চান্সেস থাকে, হ্যাঁ। স্পেশালি ক্র্যাক জিনিস। যদি কোনো মূর্তিতে ক্র্যাক থাকে সেটা হন্টেড হতেই বাধ্য। পোর্সেলিন বলো বা এরকম মেটালের বা তোমার এরকম জিনিস, মানে ডল বিশেষ করে হুম, হুম। প্রচুর কেসেসে। আছে তারপর তোমার হ্যাঁ, কাছে? তো বাস্তুতে কি রাখা ভালো এগুলো? না, না, ওগুলো রাখা ভালো না। তবে আমরা যারা এসব নিয়ে কাজ করি, আমার তো মানে এগুলো আমাদের কাছে ট্রেজার, যে হন্টেড ডল আছে আমার কাছে। তো তুমি এগুলো কালেক্টও করো? ভালো লাগে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি ফেলে দিয়েছি। কারণ দেখো, আমাদের গ্রেভিয়ার ডার্টও রাখতে হয়। ওটা দিয়ে অনেক কাজ হয়। তো তুমি যখন ফ্যামিলিতে আছো না, তখন ওগুলো বাড়িতে রাখাটা ঠিক নয়। জিনিসটা তো নেগেটিভ ভাইবস ক্রিয়েট করে না, দরকার নেই। তোমার গ্রেভিয়ার ডার্ট দিয়ে অনেক ভালো কাজ হয়। ওকে। গ্রুফার্স ডার্ট হয়, ওটা গ্রেভিয়াস ডার্ট, এবং তার মধ্যে অনেক কিছু মিশিয়ে বানাতে হয়। সেটা হেক্সের জন্য বা কার্সের জন্য হুম, বা তোমার রিভেঞ্জ স্পেলের জন্য ইউজ করা হয় ওকে। গ্রুফার্স ডার্ট। যাই হোক, তো হন্টেড ডল কিন্তু মানে এটা বহু জায়গাতে আছে, এবং লোকেরা জানে না যে হন্টেড হয়ে গেছে। এরকমও কেস আছে। শুনতে পারি একটু? আর আহ, তোমার যেগুলো সলভ করেছো বা গিয়ে ভিজিট হ্যাঁ, করতে আমার গিয়ে? একটা কেসে হয়েছিল, তাতে তোমার আমাকে যে ছোটবেলায় যে টিচার পড়াতেন, তার ফ্যামিলিতে আর কি, তার জায়ের আর কি। তো উনি রাত্রিবেলা হলে নাকি ওনার কুকুরটা চিৎকার করতো পার্টিকুলার একটা জায়গা তাকিয়ে, বাথরুমের দিকে, এবং ওখানে কিছুটা আসতো। এবং উনিও একটু ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, বাড়ির এনার্জি ঠিক লাগছিল না, তো আমাকে ডেকেছিলেন। তো আমি একটা রুমে দেখলাম গিয়ে, মানে আমি যখন রুমগুলোকে ঘুরছি দেখছি এবং সেন্স করছি, এবং তার সাথে তোমার মেশিন দিয়ে দেখছি, ওনার একটা রুমে তাকের মধ্যে ভর্তি পোর্সেলিনের ছোট ছোট পুতুল, সবগুলোর মাথা ভাঙা, এবং সেগুলো সব জয়েন্ট করা, কোনোটা ভেঙে পড়ে রয়েছে, কোনোটা রয়েছে। তো আমি যখন ওটাতে তোমার ইএমএফ মিটার ধরলাম, প্রচন্ড হাই রেট। কেন হবে? ওটা তো কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট না, করছে না। না। ওগুলো পজেসড, ওগুলো হন্টেড। পুতুলের ওই ক্র্যাকের মধ্যে আমাদের চারদিকে ওয়াকিং স্পিরিট থাকে, ওরা ঢুকে থাকতে শুরু করে। ভাঙা মিরর, আমার একটা ক্লায়েন্ট এসেছিলেন, উনি কত বছর ধরে একটা ভাঙা মিরর বাড়িতে ছিল। ভাঙা মিরর রাখা উচিতই না, ব্যাড ভাইবস দেয়, এবং মিরর ইটস আ পোর্টাল, অন্য ডিমেনশনে যাওয়ার গেটওয়ে। ওটা থেকে স্পিরিট আমরা কানেক্ট করা যায় আর কি, থ্রু মিরর। ওটা তোমার গেটওয়ে, অন্য ডিমেনশনে স্পিরিটদের সাথে কানেক্ট করা। তো ওই ভাঙা মিররের জন্য ওনার বহু প্রবলেম হতো, সেটা উনি বুঝতেন না কেন হচ্ছে, যে ওটার কারণে হতে পারে। ওটা যখন দিয়ে সরালেন, আমি যখন বললাম যে ওটা ফেলে দিন, সরি, তারপর থেকে ওনার অনেক চেঞ্জেস আসতে শুরু করলো লাইফে, অনেক পজিটিভ জিনিস হতে শুরু করলো। আয়না অনেক কিছু বলে দেয় না? আয়না তো ভীষণ একটা মনে আছে জিনিস। তোমার একটা এপিসোডে তুমি বলেছিলে আয়নাতে একজন একজন লোক শুয়ে আছে। হুম, সে প্রতিদিন দেখছে একটা টাইমে একটা মেয়ে আয়না থেকে বেরোচ্ছে, বেরিয়ে জানলা থেকে ঝাঁপ মারছে, হুম, হুম, ওই আবার আয়না থেকে লুপটাতে আটকে লুপে গেছিল। আটকে একটা লুপে আটকে গেছে, মনে আছে আয়না তোমার? এই জন্যই জানলার অপোজিটে রাখা উচিত না, বা দরজার অপোজিটে। কারণ জানলা বা দরজাতে আয়নার উল্টো দিকে রাখলে স্পিরিটদের পাসিং ওয়ে হয়। সেই বাড়িতে স্পিরিটের কোনো সমস্যা থাকবেই, বা কোনো নেগেটিভ কিছু হবেই। অনেকে কি করে, হুম। আমি দেখেছি এটা, যে তারা পর্দা দিয়ে রাখে। পর্দা দিয়ে রাখতে পারে, যদি ভালো সরানোর এটা। কোনো অপশন না থাকে, পর্দা দিয়ে রাখতে পারে। যখন ইউজ করবে, খুলে ইউজ করে আবার বন্ধ করে দিল। ভালো এটা। হ্যাঁ, কারণ আয়না কিন্তু পজেস থাকে, মানে ওখান থেকে গেটওয়ে ওটা। যেমন উজা বোর্ড, পূজা বোর্ড কিন্তু বিদেশে ব্যান, ওটা মানে রাখতেও বারণ করে। মানে তুমি যদি প্ল্যানচেট নাও করো, মানে কথাটা যদিও প্ল্যানচেট নয়, সিয়ন্স, তুমি যদি এটা নাও করো, ওটা তুমি রাখছো, ওটা একটা পোর্টাল তৈরি হয়ে যাচ্ছে, ওখান থেকে কিন্তু স্পিরিট আসা যাওয়া করতেই পারে। ওই জন্য বিদেশে ব্যান ওটা। তো এইরকম এরকম বহু পোর্টাল আছে যেগুলো কিন্তু তুমি থ্রু কানেক্ট করতে পারবে স্পিরিটদের সাথে। এবার বিভিন্ন টেকনিক আছে, এটা করা যায়। এরকম আমরাও করেছি, স্পিরিটের সাথে কানেক্ট থ্রু মিরর। মানে মানে বাড়িতে উইচক্রাফটে সবকিছু ওটাকে ম্যাজিক মিরর বলে, ম্যাজিক মেয়ার বলে। যেটাতে আমরা করি কানেক্ট। হুম, 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 হুম। থ্যাংক ইউ সো মাচ রূপম। মোস্ট ওয়েলকাম, আজকের মোস্ট ওয়েলকাম। পডকাস্টটা একটু বাস্তু রিলেটেড হয়েছে রিলেটেড অনেক হলো, কিছু। একদম। এবং আগের পডকাস্টটা যারা দেখেন তারা আপনি যদি দেখেন, বা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা। আর শেষের দিকে আছে, কিছু যদি বলার থাকে বা কিছু বাকি থেকে থাকে তুমি রাখতে পারো। আমি এটাই বলবো যে অরা বুস্টারটা ইউজ করো, মানে ওরা বুঝতে প্রচন্ড ভালো, প্রচন্ড, মানে এটার কোনো তুলনা হয় না। এটা এইটুকু একটা দেখতে জিনিস, হুম, এটা যে কি পজিটিভ কাজ করে কোনো মানে ধারণার বাইরে। এটা অলওয়েজ পকেটে রাখবে, যেখানে যাচ্ছ, মিটিংয়ে যাচ্ছ, অফিসে যাচ্ছ, যারা যারা অফিস
কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে, ভীষণ ভালো। যে কোনো Office এর কাজের জন্য ভালো ক্ষেত্রে, এটা। যে কোনো কাজের ক্ষেত্রে। বাড়ির জন্য তো যে কোনো বাড়ির সময় জন্য, বাড়ির যদি 4 কর্নারে রাখতে পারো, বাড়ির সেই হুম। রুমটার এনার্জি ভীষণ হাই করে দেয়, পজিটিভ করে দেয়। আর কেউ যদি বাড়ি নিচ্ছেন বা বাড়ি করতে চাইছেন, জমি সংক্রান্ত সব রকম একদম, বিষয় একদম। আপনারা যোগাযোগ করতে পারেন। আগের পডকাস্টে কিন্তু সব রকম কিছু আছে। ঠিক। ঠিক আছে? এই পডকাস্টে আমরা খালি আমার রূপমের সাথে খালি বাস্তু নিয়ে কথা বললাম, এবং ক্লেনজিং টেকনিক। ক্লেনজিং টেকনিক, এবং রূপম সব রকম কাজ করে আপনারা জানেন। যে কোনো রকম কাজ, যে কোনো, মানে যেটা মনে হচ্ছে যে এটা কি করে ও, ফোন করেই দেখুন না কি হয়। একদম। থ্যাংক ইউ সো মাচ। Most welcome. আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবার রূপম গুপ্ত, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।